একদা হি বিশালায়ং চত্বারো ঋষয়ো অমলা সৎসঙ্গার্থম সমায়তা দদৃশুস্তত্র নারদম। সুত গোস্বামী বলছেন, একদা হি বিশালায়ং চত্বারো ঋষয়ো অমলাঃ সৎসঙ্গার্থম সমায়তা দদৃশুস্তত্র নারদম। তো একদিন মানে একদা একদিন বিশালাপুরীতে চত্বারো ঋষি মানে 4 জন ঋষি, কারা কারা? সনক, সনাতন, সনন্দীয়, সনত কুমার। তো তারা 4 জন বিশালাপুরীতে মানে বদ্রীনাথ ধামে ভ্রমণ করছেন। কিসের জন্য ভ্রমণ করছেন? এনারা এমনি এমনি ভ্রমণ করেন না, এমনি এমনি ঘুরে বেড়ান না। এনারা এই জন্য ঘুরে বেড়াচ্ছেন কোথাও ভাগবত কথা হচ্ছে কি না, এই ভাগবত শ্রবণের জন্য তারা ঘুরে বেড়াচ্ছেন। তো তারা কি করেন? সদা সর্বক্ষণ ভগবানের কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকেন। যদি দেখেন কোথাও হচ্ছে না ভাগবত, তখন ওই 4 জনের মধ্যে একজন হয় বক্তা, 3 জন হয়ে যান শ্রোতা। তো তারা সর্বক্ষণ এই কথা শ্রবণ কীর্তনের মধ্যে মগ্ন থাকেন। তো একদিন তারা ওই বিশালাপুরীতে ভ্রমণ করছেন সৎসঙ্গের উদ্দেশ্যে, কোথাও ভাগবত হচ্ছে কি না। তো খুঁজতে খুঁজতে হঠাৎ ভাগবতের তো কোথাও আসল তারা দেখতে পেলেন না। হঠাৎ দেখা হয়েছে কার সাথে? দদৃশুস্তত্র নারদম, দেবর্ষি নারদের সাথে দেখা হয়েছে। কেন দেখা হয়েছে? কারণ দেবর্ষি নারদ সদা সর্বক্ষণ ভ্রমণ, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না। তো তিনি ওই ঘুরতে ঘুরতে তিনিও ওইখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তো এবার দেবর্ষি নারদকে দর্শন করেই এই 4 জন ঋষি বলছেন, তারা জিজ্ঞাসা করছেন, কথম ব্রহ্মণো দিনো মুখঃ কুতশ্চিন্ততরা ভবান ত্বরিতং গম্যতি কুত্র কুতশ্চ গমনম তব। দেবর্ষি নারদ মানে ছুটতে ছুটতে চলেছেন। তো দেখে বলছেন, কি ব্যাপার ভাই, তুমি এইভাবে কোথায় চলেছো অন্তদন্ত হয়ে? আর কি বলছেন? কথম ব্রহ্মণ দীনমুখম মানে দিন, তোমার চোখ মুখ দেখে তোমাকে হত দরিদ্র দিন মনে হচ্ছে। আর কি বলছেন? কুতশ্চিন্তা তুর ভবান, তুমি তো খুব চিন্তামগ্ন হয়ে আছো দেখতে পাচ্ছি। আর এই দৃশ্য সচরাচর দেখা যায় কোথায়? বলছেন ওই সংসারীদের মধ্যে। মানে টেনশন কাদের মধ্যে দেখা যায়? দিন মানে হত দরিদ্র অবস্থা কখন হয়? বলছেন ও সংসারী জীব যখন অনেক লস হয়ে যায়, হঠাৎ যদি অনেক পয়সা কড়ি অর্থের হানি ঘটে যায়, তখন তার যে অবস্থা হয় তোমারও ঠিক সেই অবস্থা হয়েছে। আর তোমার এই অবস্থা কেন হচ্ছে? বলছেন তোমার তো কোনো কিছু লস হওয়ার মতো কোনো কিছু নেই, তোমার হারিয়ে যাওয়ার মতো, লস হওয়ার মতো, সংসারী জীবের মতো কোনো কিছু তোমার নেই। কি বলছেন? ইদানিং শূন্য চিত্তিয়সি গত বিত্থির যথা জনা তবেদ মুক্তি সংঘর্ষ নোচিতম বদ কারণম। বলছে নয়, উচিত না তোমার এমন অবস্থা হওয়া, নোচিতম বদ কারণম। তো তোমার এমন অবস্থা হয়েছে কেন বলো? তোমার চোখ মুখের অবস্থা এমন কেন? তোমাকে দেখে মনে হচ্ছে সংসারী মানুষের মতো। যদি তাদের ওই 10-20 লক্ষ টাকা যদি হঠাৎ নষ্ট হয়ে যায়, তো যে অবস্থা হয় তোমার চোখ মুখের অবস্থা সেই রকম। তো তোমার তো লস হওয়ার মতো কোনো কিছু নেই। আর তোমার যে সম্পদ, এই সম্পদ চুরি যাওয়ার মতো, লস হয়ে যাওয়ার মতো, হারিয়ে যাওয়ার মতো এমন কোনো বিষয় নেই তোমার কাছে যে সম্পদ আছে। কেন? সাধু সন্তের সম্পদ কি? সাধু সন্তের সম্পদ হচ্ছে
একমাত্র ভগবানের নাম। আর এই এমনই সম্পদ, এই সম্পদ কোনদিন কেউ ও বাইরে ফেলে রাখলেও কেউ নিয়ে যেতে পারবে না। ও তোমারটা তোমারই থাকবে, ও কেউ নিয়ে যেতে পারবে না। আর এই জগতের যত সম্পদ দেখতে পাচ্ছি সব এখানেই পড়ে থাকবে, এ একটাও কিছু নিয়ে যাওয়া যাবে না। এই জন্য কবির দাসজি বলছেন কি, কবিরা সব জগ নির্ধনা ধনবন্ত नहीं कोई, কবিরা সব জগ নির্ধনা ধনবন্ত नहीं कोई, ধনবন্ত सोई জানিয়ে যাকো নাম ধন হই। এই জগতে ধনবান সেই যার 4-5 তলা বিল্ডিং আছে, ব্যাংকে অনেক টাকা আছে, সে ধনবান নয়। ধনবান সেই যার ওই নাম ধন, কৃষ্ণ নাম, রাম নাম ধন যার জমা আছে, সেই একমাত্র ধনবান এই জগতে। আর সবাই নির্ধনা, এদের সবাই দিন দরিদ্র। এরা অনেক বড় বড় বাড়ি গাড়ি থাকলেও কি হবে, বলে এসব তো একটাও তুমি নিয়ে যেতে পারবে না, এসব এখানে পড়ে থাকবে। কিন্তু আমার এই সম্পদ যদি জমা করতে পারি, এই সম্পদ আমি সাথে নিয়ে যেতে পারবো। আর এই সম্পদ কোনো চোরেও চুরি করতে পারবে না, কোনো ডাকাতেও ডাকাতি করতে পারবে না। তো বলছেন তবেদম মুক্ত সঙ্গস্য নোচিতম বদ কারণম, তুমি তো মুক্ত সঙ্গ মহাত্মা, তোমার তো চুরি যাওয়ার মতো, লস হয়ে যাওয়ার মতো কোনো সম্পদ নেই। তো সাধু সন্ত তাদের লক্ষণ হচ্ছে এই, তারা মুক্ত সঙ্গ, তাদের সংসারী জীবের মতো কোনো টেনশন নেই। সাধু সন্তের সংসারী জীবের মতো টেনশন নেই, আর যদি থাকে তাহলে সে কোনো সাধু সন্ত নন। বলছেন সাধু সন্তের আনন্দ ফুর্তি দেখেই তো সংসারী জীব এই পথে আসবে। আর সাধু সন্ত যদি টেনশনে মাথা খারাপ হয়ে যায়, তার মুখটা যদি দিন দেখায়, তাহলে আর সংসারী জীব এই পথে আসবে কি করে? যদি বলে ওই ওখানে ওই মঠে অমুক অমুক ব্যক্তি মহারাজের এই অবস্থা, ওসব দরকার নেই, আমরা খুব ভালো আছি, তাই তো বলবে। যদি মহারাজেরও যদি ওই রকম অবস্থা হয়, মহারাজরা যদি টেনশনে ভোগে, তাহলে সাধারণ মানুষ কি বলবে? তো বলছেন সাধু সন্তকে দর্শন করেই, তাদের আনন্দ দর্শন করেই তো সংসারী জীব বলবে যে এই সাধু সন্তের মতো আনন্দ আর নেই। তো তারা তো তখনই আসবে। তো যদি এমন অবস্থা হয়, তাহলে কি করে সাধারণ মানুষ তো আর আসবে না। আপনার মুখের যে অবস্থা, এ দর্শন করলেই লোকে ভাববে ইনি তো আমাদের মতো টেনশনে ভুগছেন, আমাদের থেকেও বেশি টেনশনে ভুগছেন। তো কেন এমন অবস্থা হয়েছে? আপনি একজন মুক্ত সঙ্গ মহাত্মা। মুক্ত সঙ্গ মহাত্মারা কেমন হয় দেখুন। কবির দাসজির নাম শুনেছেন তো? কবির দাসজি বেশি দিন আগের কথা না, 600-650 বছর আগের কথা, কাশী ধামে থাকতেন। তো কবির দাসজি পিতা পরলোক গমন করেছেন। তো কবির দাসজি একদিন ওই কাজ ছিল বাড়িতে, ওই তাঁত বোনা কাজ। তো তাঁতের কাপড় নিজে বুনে বাজারে বিক্রি করতে গেছেন। এখন বাজারে যখন বিক্রি করতে গেছেন, কবির দাসজির এমন সুনাম ছিল বাজারে, কি হতো ওই কবির দাসজি বাজারে যাওয়ার সাথে সাথে আগে সব মানে বাজার পর্যন্ত যাওয়ার সময় হতো না, এনার কাপড় আগে বিক্রি হয়ে যেত। কেন? কারণ ওই যে সাধুর হাতে বানানো, এই জন্য সবাই ওনার কাছ থেকে কাপড় নিতেন। তো একদিন বাজারে গিয়ে বসেছেন, একজন খরিদ্দার এসেছে। তো খরিদ্দার এসে বলছেন আপনার কাপড়ের গজ বা মিটার কত করে? তো কবির দাসজি বলছেন আমার গজ বা মিটার 2 পয়সা করে। তো এবার সেই ব্যক্তি বলছেন আপনি আমার পরতে আর গায়ে দিতে যতটা লাগে ততটা দিয়ে দিন। এবার কবির দাসজি মেপে মোটামুটি একটা আন্দাজ মতো 10 হাত করার জন্য, 6 হাত গায়ে দেওয়ার জন্য মেপে এবার কাটতে যাচ্ছেন। কাটতে যাওয়ার আগে এবার বলছেন তো আপনার দাম কিন্তু এই হয়েছে, আপনার যতটা লাগবে আমি মেপে এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনার গায়ে দেওয়াও হয়ে যাবে আর পরনেরটাও হয়ে যাবে, তো দাম কিন্তু এই হবে, 1 টাকা বা 2 টাকা বলেছে। এবার সেই ব্যক্তি বলছে
আমি দাম দিয়ে কিনবো আপনার কাছ থেকে, তো এত দোকান বাদ দিয়ে আপনার কাছে কেন এসেছি? দাম দিয়ে যদি নেব তো অন্য দোকান থেকে নেব, আপনার কাছ থেকে কি জন্য নিতে যাব? কবিরদারজি শুনে ভাবছেন, হায় হায়, এ কেমন খরিদ্দারের পাল্লায় পড়লাম। বলছেন, আপনি আমাকে, আমার অর্থ নেই, কিছু নেই, যদি দিতে হয় তো আপনি আমাকে ফ্রিতে দিয়ে দিন। এবার কবিরদাসজিকে তার গুরুদেব রামানন্দ আচার্যজি বলেছেন, কবির একটা কথা মনে রাখবে। কি কথা? বলছেন, কবিরা ইস জগ মে সবসে মিলিয়ে দায়, না জানে কিস বেশ মে ভগবান মিল যায়। বলছেন, কবিরা খুব সাবধানে কথা বলবে সবার সাথে। কখন কোন বেশে কোন সময়ে তোমার সম্মুখে ভগবান এসে উপস্থিত হবেন তুমি কোনো কিছু বুঝতে কিন্তু পারবে না। আর তিনি ওই একবারই কিন্তু আসবেন, সুযোগ কিন্তু একবারই আসবে, সুযোগ কিন্তু বারবার আসবে না। তো এই জন্যে সুযোগ যদি হারিয়ে ফেলো তাহলে কিন্তু পরীক্ষায় ফেল করে যাবে। তো এই জন্য খুব সাবধান, সবার সাথে খুব চিন্তা ভাবনা করে কথা বলো। কখন কোন রূপে ভগবান এসে উপস্থিত হবে তার কোনো কিছু বলার নেই। এবার ওই কথা মনে পড়েছে, এবার গুরুদেবের কথা ভাবছেন, যদি এনাকে ফিরিয়ে দিই আর ইনি যদি আমার প্রভু হয় তাহলে তো আমি পরীক্ষায় ফেল করব। এবার খুব চিন্তায় পড়ে গেছেন। তারপরে এদিকে কি হয়েছে, বাড়িতে এক দানা চালও নেই। বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে গেলে পত্নী বসে আছে, মা বসে আছে, রান্না হবে। তো ভাবছেন দিয়ে দিই কিছুটা, আর কি হবে, যতটা থাকবে ততটা বিক্রি করে তাতে চাল ডাল কিনবো, আবার সুতোও কিনতে হবে, তো বাকিটা বিক্রি করে চাল ডাল কিনবো। তো এবার কবিরাজি কিছুক্ষণ পর চিন্তা ভাবনা করে ওটা কাটতে শুরু করবেন। এমন সময় বলছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে আপনি দেবেন ঠিক করেছেন? আপনি ফ্রিতে আমাকে দিয়ে দেবেন তাহলে? তো বলছেন, সেই যদি ঠিক করে থাকেন আমাকে ফ্রিতে দিয়েই দেবেন, সেই যদি ঠিক করেই থাকেন আপনি আমাকে ফ্রিতেই দেবেন, তাহলে আবার কাটাকাটি কেন করছেন? বান্ডিলটা সহ তো দিতে পারেন, যে বান্ডিলটা সবটাই তো দিয়ে দিতে পারেন, কাটাকাটি কেন করতে যাচ্ছেন? কবিরদাসজির এই কথা শুনে তো মাথা ঘুরতে শুরু করেছে। বান্ডিলটা যদি আমি দিয়ে দিই তাহলে সুতো কিনবো কোথা থেকে? বানাতে গেলে যে সুতোটা লাগবে, মূলধন যেটা লাগবে সেটাও তো চলে যাবে, তারপর চাল ডাল তো সেটাও যাবে। তো এখন করি কি? তারপর গুরুদেব বলেছেন, যদি ভগবান হয় তাহলে তো পরীক্ষায় ফেল করে যাব, আর সুযোগ একবারই আসবে, বারবার আর আসবে না। তো এই জন্যে তিনি চিন্তা ভাবনা করে ভাবলেন, ঠিক আছে যা হয় হবে, বলে তিনি সবটাই দিয়ে দিয়েছেন। ও মূলধনও গেল, চাল ডাল তরি তরকারির খরচও সব গেল, বাড়িতে কোনো কিছুই নেই। তো এবার কি হয়েছে, এবার ওই দিয়ে কাশী ধামে গঙ্গার তীরে এক ঝোপের ভিতরে গিয়ে বসে বসে ভজ মনো রাম নাম সুখদায়ী, ভজ মনো রাম নাম সুখদায়ী। राम नाम कौन से? राम नाम के दो अक्षरों में सब सुख शांति समाई, भजो मनो राम नाम सुखदाई। কোনো টেনশন নেই, সব দিয়ে দিয়েছেন, দিয়ে ওই গঙ্গার তীরে বসে বসে রাম 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 নাম করে চলেছে। আমরা হলে কি করতাম? এবার তিনি একদিন, 2 দিন, 3 দিন কেটে গেছে। 3 দিন পর কি হয়েছে, ভগবান আর থাকতে পারলেন না, তিনি নিজেই চলে এসেছেন 500 গাড়ি ভর্তি করে মালপত্র, চাল ডাল তরি তরকারি, ঘি ময়দা আটা, 500 গাড়ি লাইন দিয়ে কাশী ধামে পথ দিয়ে চলেছে। ভগবান সে জীব রূপ ধারণ করেছে একজন। এবার সে যে জিজ্ঞাসা করছেন পথের লোকজনের কাছে, এখানে কবির শেঠের বাড়ি কোনটি? সবাই বলছে, এখানে কবির শেঠ বলে তো কেউ নেই।
যে না এখানে আছে কবির শেঠ বলে একজন আছে। তো সবাই বলছে না এখানে তো কবির শেঠ বলে কেউ নেই। তখন বলছেন একজন আছে, কে? বলছেন কবির জোলহা। বলছেন হ্যাঁ ওই ওনার বাড়িতেই আমি যাবো। তো বললেন যান, সোজা চলে যান, গিয়ে দেখবেন বাঁ সাইডে ঘুরেই সব নিচে ওনার বাড়ি। তো ভগবান গিয়ে উপস্থিত হয়েছেন, দ্বারে গিয়ে মাকে ডাক দিয়েছেন। মা বাইরে এসেছেন, নিমা বাইরে এসেছেন। নিমা বাইরে এসে দাঁড়িয়েছেন, বলছে কে বাবা তুমি? বলছেন মা আপনার ছেলে আমাকে পাঠিয়েছে। কেন? বলছেন আপনার ছেলে বাজারে গেছে, বড় বাজারে সুতো কিনতে, আর এই সমস্ত মালপত্র আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। কোথায় রাখবো বলুন? তো মা বলছে এখানে রেখে যাও। ভগবান বলছেন মা এখানে জায়গা হবে না। কেন? বলছেন মা একবার বাইরে এসে দেখুন কতটা মাল পাঠিয়েছে আপনার ছেলে। মা বাইরে এসে দেখছেন যে 500 গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান বলছেন মা এই সব আপনার ছেলে পাঠিয়েছে। মা বলছেন আপনার ভুল হচ্ছে কোথাও, আমার ছেলে এক বান্ডিল কাপড় নিয়ে গেছে, আর তাতে এত জিনিসপত্র কোনোদিন হয় না। ভগবান বলছেন মা আজকে হয়েছে। মা বলছেন না আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি ভুল করছেন। আপনি যেখানে যেতে চাইছেন সে ঠিকানা হয়তো এটা না, এত কোনোদিন হতেই পারে না। বলছে না মা আজ হয়েছে, আপনার ছেলের কাপড় একজন শেঠ কিনে নিয়ে গেছে অনেক দাম দিয়ে, তো সেই অর্থ দিয়ে এই সমস্ত কিছু পাঠিয়েছে। তখন শুনলেন না, তখন মা বললেন ঠিক আছে আপনি রেখে যান। তো 3-4টি ঘর ভাড়া দিয়েছেন পাশে, সেই ঘরে সব ভগবান নিজে হাতে রেখে চলে গেছেন। এবার ওই লোকজন, এবার আশপাশের লোকজন, এতদিন কেউ আসেনি, 3 দিন অনাহারে বসে আছে, কেউ আসেনি। এবার সবাই এসে ভর্তি হয়ে গেছে ঘরে, কি ব্যাপার কি ব্যাপার। তখন মা কি করেছেন, 1 বস্তা সোনার মোহর দিয়ে গেছেন ভগবান। তো মা সবাইকে 5টা করে স্বর্ণ মুদ্রা দিয়েছে, দিয়ে বলছেন আপনারা আমার ছেলেকে খুঁজে এনে দিন, আর 5টা করে দেবো আপনাদের। এবার তারা খুঁজতে খুঁজতে দেখছেন কাশীধামে গঙ্গা তীরে বসে আছে। তো সেখানে গিয়ে বলছেন আপনি এখানে বসে আছেন, শিগগিরই বাড়ি চলুন, কি হয়েছে দেখবেন। কি হয়েছে? বলছে আপনি চলুন গিয়ে দেখবেন। তো বাড়িতে এসেছেন, বাড়িতে এসে দেখছেন মানে পা দেওয়ার জায়গা নেই, জিনিসপত্রে ভর্তি। মা এসব কি? কেন বাবা তুই তো পাঠিয়েছিস। বলল আমি পাঠিয়েছি মানে? মা আমার তো কোনো কিছুই, আমি তো দান করে দিয়েছি সব, আমি তো কোনো কিছুই পাঠাইনি। তো বলছেন না মা, বলছে না বাবা তোরই তো নাম করলো। তো মা তুমি তার নাম শুনেছিলে? তার নাম কি বলেছিল যে দিয়ে গিয়েছিল? বলছেন সে তার নাম বলেছিল কেশব বাঞ্জারা। মা কেশব বাঞ্জারা নাম বলেছে। মা তুমি কত ভাগ্যবান, এ কেশব বাঞ্জারা আর কেউ না মা, ওই অর্জুনের সখা কেশব, সেই সেই সব কিছু দিয়ে গেছে। কবিদাসজি কি করেছেন, সঙ্গে সঙ্গে কাশীধামে যত ব্রাহ্মণ ভক্ত গরিব দুঃখী ছিল সবাইকে ডেকে সব দান করে দিয়েছে। এবার কি করেছেন, দান তো করেছেন সামগ্রী সব, ওই যে কাপড় বোনা যে তাঁত মেশিনটা, সেটাও লোককে দান করে দিয়েছে। আর মা বলছেন হায় আল্লাহ এ মরে না কেন, এ মরে না কেন, হায় আল্লাহ এর মরণ হয় না, তুমি একে দেখতে পাও না, সব দান করে দিল, এমনকি কাপড় বোনা কলটাও দান করে দিল, এখন খাবো কি? বলছে মা তুমি কোনো চিন্তা করো না মা, তুমি তার নাম করো, সেই সব ব্যবস্থা করে দিয়ে যাবে। তো এই হচ্ছে ভক্তের চরিত্র। আর সেখান থেকে কবিরদাসজি কি করলেন, বলছেন মা আর কোনোদিন কাজকর্ম কোনো কিছু করব না, ওই নাম ছাড়া। বলছেন সর্ব অঙ্গে কবিরদাসজি নাম, রাম নাম কৃষ্ণ নাম লিখে নিলেন, লিখে ওই নাম জপ করতে শুরু করলেন। বললেন মা নাম করো, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি চিন্তন করো, চিন্তা তিনি করবে। তুমি চিন্তন করো মানে তুমি ভগবানের চিন্তন করো, চিন্তা সব বাদ দিয়ে চিন্তা সব উনি করবে, তোমার কোনো চিন্তা করতে হবে না। তো এই হচ্ছে মুক্ত সঙ্গ মহাত্মা, এনাদের কোনো কিছুর প্রতি কোনো আসক্তি নেই, শুধুমাত্র ভগবানের নাম ছাড়া। তো বলছেন আপনিও তো মুক্ত সঙ্গ মহাত্মা, তো আপনার কেন এত টেনশন? তখন দেবর্ষি নারদ বলছেন অহম তু পৃথিবী আতো
জ্ঞাত্বা সর্বত্যামিতি পুষ্করম চ প্রলয়ম চ কাশী গোদাবরী তথা। কি বলছেন? অহম তু পৃথিবীং জাত, বলছেন সর্বত্যামামিতি পুষ্করম চ প্রয়াগম চ কাশী গোদাবরীম তথা। বলছেন আমি পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করি আমি পৃথিবীতে ভ্রমণে গিয়েছিলাম। সেখানে আমি পুষ্করে গেলাম, প্রয়াগে গেলাম, কাশী গেলাম, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গীয়, সেতুবঙ্গীয়, রামেশ্বরম, হরিক্ষেত্রম, কুরুক্ষেত্রম, শ্রীরঙ্গ, সেতুবন্ধনম এবমাদিষু তীর্থেষু ব্রহ্মমান ইতস্তত। আমি সমস্ত তীর্থে তীর্থে গিয়ে ভ্রমণ করেছি। না পশ্যম কুত্র চিরচর্মঃ মনসন্ত্যস কারণম। বলছেন না পশ্য কুত্রচিৎ, বলছেন আমি কোথাও শান্তি পেলাম না, মানে সন্তোষ হলো না, আমি কোথাও সুখ পেলাম না। কেন? বলছেন সত্য নাস্তি তপো শৌচম দয়া দানম নো বিদ্যতে। বলছেন এত এত জায়গায় যে ঘুরলাম সেখানে সত্যম নাস্তি মানে সত্য কোথাও নেই, তপ মানে তপস্যা কোথাও নেই, শৌচতা মানে পবিত্রতা, দয়া, দানম নো বিদ্যতে। তপস্যা, শৌচতা, দয়া, দান, উদরম হরিণ জীব বয়াকা কুটো ভাসিন। বলছেন কোথাও তো আমি তপস্যা, শৌচতা, দান, দয়া কোথাও দেখলাম না। দেখলাম কি? বলছেন উদর হরিণ জীব, বলছেন যেভাবে হোক পেট ভরতে হবে, তাই মেরে হোক আর কেটে হোক আর চুরি করে হোক আর ডাকাতি করে হোক, যেভাবে হোক পেট ভরাটাই এখন ধর্ম আমাদের কলির জীবের। কলির জীবের পেট ভরাটাই ধর্ম, অন্য কোনো ধর্ম নেই। যেভাবে হোক পেট ভরাটাই লক্ষ্য। তাই ন্যায় নীতি সব বিসর্জন দিয়েছে কলির জীব। অর্থের জন্য ন্যায় নীতি সব বিসর্জন দিয়েছে কলির জীব। তো দেবর্ষি নারদ বলছেন এখানে উদরম ভরিণ জীব বরাকা কটু ভাসিন। বলছেন এদের লক্ষ্য পেট ভরা, আর এরা কথায় কথায় ওই মুখ খিস্তি করে। দেখবেন সবাই কথায় কথায় মুখ খিস্তি করে, একটা করে গালি দিয়ে তারপরে কথা বলে, আবার কথা শেষে আবার একটা করে গালি দেয়। তো এই হচ্ছে অবস্থা। তো আমি এই সব দেখে কি বলছেন, মন্দ সমন্দ্য মতয় মন্দ্য ভাগ্যপদ্রুত হ। বলছেন সব জায়গায় মন্দ ভাগ্য, কেউ ভাগ্যবান এই যুগে আর কেউ নেই। পাখণ্ড নিরতা সন্ত্য বিরক্ত স্বপরিগ্রহ। বলছেন আমি সেখান থেকে সাধুদের আশ্রমেও গিয়ে দেখলাম, সেখানেও কি বলছেন পাখণ্ড নিরতঃ সন্ত্য। বললেন সেখানেও সব পাখণ্ড ছাড়া আর কোনো কিছু নেই। সেখানে আশ্রমে পাখণ্ডির বাস আর বিরক্ত স্বপরিগ্রহ। বলছেন একখানে গেলাম এক আশ্রমে, দেখলাম সেখানে একদল বাচ্চারা ঝগড়াঝাটি করছে। কারা এরা জিজ্ঞাসা করলাম, তো বলছে এরা ব্রহ্মচারী বাবার সন্তান। ব্রহ্মচারী বাবার সন্তান মানে নামে ব্রহ্মচারী, অথচ ব্রহ্মচারী বাবার 4-5টা সন্তান আশ্রমের মধ্যে ঝগড়াঝাটি করে বেড়াচ্ছে, অথচ নাম ব্রহ্মচারী বাবার সন্তান। বলছে ব্রহ্মচারী বাবার সন্তান। তো এই নামে ব্রহ্মচারী, কামে আর কেউ কোথাও ব্রহ্মচারী নেই। বলছেন আর এক জায়গায় গেলাম, বলছেন সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম এক আশ্রমে, বলছেন এখানে এত হই হল্লোড় গন্ডগোল ঝামেলা হচ্ছে কেন? বলছেন এই আশ্রম কার? বলছি এই আশ্রম হচ্ছে মৌনী বাবার আশ্রম। মৌনী বাবার আশ্রমে এত হই হুল্লোড় গন্ডগোল ঝামেলা কেন? অথচ নাম মৌনী বাবার আশ্রম। এই হচ্ছে জগতের অবস্থা, মানে নামে মৌনী বাবার আশ্রম, মৌনতা কোথাও নেই। ব্রহ্মচারীর আশ্রম কিন্তু ব্রহ্মচর্য নেই, সেখানে ব্রহ্মচারীর 4-5টি সন্তান ঝগড়াঝাটি হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো বলছেন তারপর গেলাম সংসারীদের কাছে, দেখি সংসারী ব্যক্তিরা কেমন ওই যে সংসার ধর্ম বলে, তো দেখি এরা কেমন সংসার ধর্ম করছে। তো এক সংসারীর গৃহে গেলাম, তো সেখানে কি দেখলাম জানেন? কি দেখলেন? বলছেন তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধিদায়ক।
সেখানে কন্যা বিক্রীণ লোভা দম্পতি নাম চ কলকদম, বলছেন সেখানে তরুণী প্রভূতা গেহে শালক বুদ্ধিদায়ক, মানে কি বলছেন পত্নীরই প্রাধান্য বেশি, পতির কোনো দাম নেই, পতির কোনো কথা সংসারে চলে না, পত্নী যেটি বলবে পতিকে সেটাই করতে হবে। আর এই পত্নীকে যুক্তি দেয় কে? পত্নী কার যুক্তিতে চলে? বলছেন শালক বুদ্ধিদায়ক, মানে শালা মানে তার ভাই, তার ভাই যা বলে সে তাই করে, আর তার কথা মতো পতিও চলতে থাকে। ওই যে বানর দেবর্ষি নারদ বলছেন ওই সংসারে বানরের মতোই অবস্থা পতির, মানে বানর খেলা দেখায় তো যে খেলা দেখায় সে যা বলে বানরটা সেই খেলা দেখায়, তো ওই সংসারের অবস্থা, ওই সংসারের পতির অবস্থা ওই হয়ে গেছে, ওই বাঁদর হয়ে গেছে পতিরা এখন। তো এই জন্যে বলছেন আমি তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, নো যোগী নৈব সিদ্ধিও বা নো জ্ঞানী সৎক্রিয় নরহ কলির দাবানলে নাদ্য সাধনম ভস্মস্বাদ গতম। কি বলছে? নো যোগী নৈব সিদ্ধিও, কোথাও যোগীও নেই, কোন সিদ্ধিও নেই, মানে সিদ্ধও নেই, কোথাও জ্ঞানীও নেই, সৎ ক্রিয়া নরহ, বলছেন সৎ ক্রিয়াও নেই কোথাও, সৎ ব্যক্তিও কোথাও নেই, কলির দাবা নলে নাদ্য সাধনম ভস্মস্বাদ গতম, বলছেন সাধন ভজন কেমন হয়েছে? ওই বনে দাবানলে যেমন সব পুড়ে ছাই হয়ে যায়, বনে দাবানল লাগলে যেমন সব পুড়ে ছাই হয়ে যায়, জগতেও এই অবস্থা, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বলছেন যেন দাবানল লেগেছে, চারিদিকে যেন দাবানল লেগেছে, সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, কোথাও কোনো ন্যায় নীতি ধর্ম কোনো কিছু নেই। তো এই দেখে বলছেন অট্টশূলা জনপদা শিবশূলা দ্বিজাতয় কামিন্য কেশশূলিন্য সংযবন্তী কলা বিহ, বলছেন এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে, ব্রাহ্মণেরা অর্থের লোভে পূজা পার্বণ করছে, মানে অর্থই তাদের লক্ষ্য হয়ে গেছে, কোন ধর্ম কর্ম যা কিছু হচ্ছে সব অর্থই হয়ে গেছে লক্ষ্য। আর কি বলছেন? স্ত্রী জাতিরা বেশ্যাবৃত্তি করে অর্থ উপার্জন করছে এই কলির প্রভাবে। আর কি করছে? বলছেন পিতারা কন্যাদেরকে এখন বিক্রি করতে শুরু করেছে, পিতারা কন্যাদেরকে বিক্রি করছে এখন। তো এই অবস্থা দেখে আমি কি করলাম? বলছেন আমি যমুনার তটে চলে এলাম, ভাবলাম কোথাও তো ভগবানের নাম শুনতে পেলাম না, তো আমি খুব কষ্ট পাচ্ছিলাম, তো ভাবলাম আমি বৃন্দাবনে যাই, সেখানে যদি প্রভুর নাম শ্রবণ করতে পারি। তো সেই জন্যে যমুনায়ম তটমাপন্য যত্র লীলা হরের ভূত, যেখানে ভগবান লীলা করেছেন সেই যমুনার তটে আমি চলে এলাম। কিন্তু সেখানে আসার পরে আমি তো আরো সংকটে পড়ে গেছি। কি বলছেন? তত্রাশ্চর্যম ময়া দৃষ্ট্যম শ্রয়তম তন্মুনীশ্বরঃ একা তু তরুণী তত্র নিশন্য খিন্যমানসা। কি বলছেন? তত্রাশ্চর্যম ময়া দৃষ্ট্যম শ্রীয়তম তন্মুনীশ্বরঃ, সেখানে তো আমি আশ্চর্য হয়ে গেলাম, সেখানে যা দেখলাম সে দেখে তো আমি আরো বেশি করে আশ্চর্য হয়ে গেছি। কি দেখলেন? বলছেন একা তু তরুণী তত্র নিশন্য খিন্যমানসঃ, বলছেন একজন তরুণী বসে আছে, খিন্যমানস মানে মন্টন তার খুব খারাপ, আর তার পাশে বলছেন বৃদ্ধৌ দৌ পতিতৌ পার্শ্বে নিঃসন্ত্য বচেতনৌ, মানে অচেতন হয়ে দুইজন বৃদ্ধ তার পাশে পড়ে আছে। তো একবার ভাবলাম যাই দেখে আসি কি হয়েছে, জেনে আসি তাদের কি কষ্ট। তারপর ভাবলাম ওখানে তো যাওয়া ঠিক হবে না, আমি ওই যে মুক্ত সঙ্গ মহাত্মা, তো মায়েদের ওখানে যাওয়া আমার ঠিক হবে না। তো সেই জন্যে আমি সেখান থেকে
চলে আসছিলাম পাশ কাটিয়ে, আমি আমার মতো নাম করতে করতে নারায়ণ নারায়ণ নাম করতে করতে চলে আসছিলাম, কিন্তু হঠাৎ আমি শুনতে পেলাম কি, ভো ভো সাধু সনম তিষ্ঠ মচ্চিন্ত্যমপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথাগো হরম পরম। কি বলছেন, ভো ভো সাধু সনন্তিষ্ঠ মচ্চিন্ত্যমপি নাশয়, হে দেবর্ষি দাঁড়ান 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 বলে সেই দেবী ডাক দিয়েছেন। দর্শনম তব লোকস্য সর্বথাগ হরম পরম, বলছেন আমি এই ডাক শ্রবণ করে তার কাছে চলে গেলাম। সেই দেবী যখন আমাকে ডেকেছে, তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, কাশিত্যম কাবিমৌ চেমান আর্যহ কা পদ্ম লোচনঃ বদ দেবী সবিস্তারম সস্য দুঃখস্য কারণম। দেবী বলুন আপনি কে, আর আপনার দুঃখের কারণ কি, আর এই যে আপনার পাশে দুইজন পড়ে আছে এরা বা দুইজন কারা? তখন বলছেন, অহম ভক্তি রীতি খ্যাতা ইমৌ মে তনৌ মতৌ জ্ঞান বৈরাগ্য নামেন কাল যোগেন জর্জরু। আমি, আমার নাম হচ্ছে ভক্তি, আর এই যে দুইজন পড়ে আছে এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। এই কথা শ্রবণ করেই তো দেবর্ষি নারদের মাথা ঘুরতে শুরু করেছে। দেবর্ষি নারদ বলছেন, দেবী আপনি বলছেন কি, আপনার মাথা ঠিক আছে তো? কেন বলছেন, আপনি যাদের আপনার সন্তান বলছেন, আপনি যাদের আপনার সন্তান বলছেন তারা আপনার সন্তান হয় কি করে? কারণ আপনাকে দেখে তো মনে হচ্ছে 24-25 বছর বয়স, আর আপনি যাদের বলছেন এরা দুইজন আপনার সন্তান, তো এদের দুইজনের বয়স তো দেখে মনে হচ্ছে 80-90 বছর বয়স। তো এরা দুইজন আপনার সন্তান মানে হচ্ছে কি করে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তখন বলছেন, গঙ্গাদ্যা সরিতেশ্চিমা মৎসেবার্থ্যম সমাগতঃ তথাপি ন চ মে শ্রয়ঃ সেবিতয়া সুরৈরভি। বলছেন আমি যখন এখানে এসেছি, এই বৃন্দাবনে যখন আমি এসেছি, তখন আমিও এমন ছিলাম, মানে এদের মতোই আমি, এরা যেমন বৃদ্ধ আমি বৃদ্ধা ছিলাম, কিন্তু এখানে আসার পরে আমি নবীনেব স্বরূপিণী, মানে নূতন রূপ পেয়ে গেছি, কিন্তু আমার জ্ঞান বৈরাগ্য এদের কোনো পরিবর্তন হয়নি। কি বলছেন, তাদেরকে সেখানে গঙ্গাদ্যা সরিতেশ্চিমা মৎসেবার্থ্যম সমাগত, বলছেন দেবীগণ, গঙ্গা আদি নদীবৃন্দ সবাই তার সেবা করছে, কিন্তু তবুও জ্ঞান বৈরাগ্যের কোনো উন্নতি হচ্ছে না, তারা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তো ভক্তি দেবী বলছেন আমার এই অবস্থা হয়েছে কোথায় জানেন? তো বললেন কোথায় হয়েছে? উৎপন্নে দ্রাবিড়ে সহ বৃদ্ধি কর্ণাটকে গতা ক্বচিৎ ক্বচিৎ মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতম গত। যে আমার জন্ম হয়েছে উৎপন্ন দ্রাবিড় দেশে, বৃদ্ধি কর্ণাটকে গতা ক্বচিৎ ক্বচিৎ মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতম গতা। বললেন গুজরাটে গিয়ে আমার এই জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিলাম আমরা সবাই, কিন্তু আমি বৃন্দাবনে আসার পর আমি নবীনেব স্বরূপিণী হয়েছি, কিন্তু আমার পুত্র দুইজনের কোনো পরিবর্তন হচ্ছে না। তো বলছেন ইমৌ তু সই তত্রৈব সুতৌ মে ক্লেশন্ত্যস্য শ্রমার্থ ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশে গম্যতি ময়া। বলছেন আমি ভেবেছি যদি এখানেও আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ না হয়, তাহলে ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশম গম্যতে ময়া। বৃন্দাবনে দাঁড়িয়ে আছেন কিন্তু ভক্তি দেবী, বৃন্দাবনে দাঁড়িয়েও বলছেন এখানে যদি আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ না হয়, তো আমি ভেবেছি এখান থেকেও আমি চলে যাব, অন্য কোথাও চলে যাব, যদি আমার জ্ঞান বৈরাগ্য এখানে যদি সুস্থ না হয়। এই কথা শ্রবণ করে
অতো সচামি চাত্মনম বিস্ময়াবিষ্টমানস বদো যোগ নিধে ধীমন কারণম চত্র কিম ভবেৎ। বলছেন এই কারণে আমি অতি আশ্চর্যান্বিত হয়ে গেছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগী শ্রেষ্ঠ, তো আপনি কৃপা করে বলুন আমি এখন করব কি, কি করলে আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ হবে। ভক্তি দেবী বললেন। তো ভক্তি দেবীর এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ বলছেন এ যুগে জীব শঠতা দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুরের মতো হয়ে গেছে। বলছেন জনা অঘাসুরান্তে ষাট্য দুষ্কর্ম কারিণ ইহ সন্ত বিশিদন্তি প্রহিসন্তি হা সাধব। বলছেন এই কলির প্রভাবে এই যুগের জীব অঘাসুরের মতো হয়ে গেছে। অঘাসুর মানে কি? ওই যে অঘাসুর বগাসুর ছিল না, তো অঘাসুর কে? অঘাসুরের অর্থ কি? অঘাসুরের অর্থ হচ্ছে অঘ মানে পাপ, মানে কলির জীব সবাই পাপী হয়ে গেছে। তো এই কলির জীবের এত পাপ, বলছেন এখানে ওই দুষ্টরাই সুখে আছে। এই কলির প্রভাবে এই কলি যুগে সব দুষ্টরাই সুখে আছে, আর সাধু সন্তেরা অতি কষ্টে ধৈর্য ধারণ করে আছে। যারা দুষ্ট তারাই এই কলির প্রভাবে তাদেরই চারিদিকে দৌরাত্ম, তারাই প্রভাব বিস্তার করে বসে আছে। কিন্তু বলছেন সৎ জ্ঞানী পণ্ডিতরা অতি ধৈর্য ধারণ করে বসে আছে। বলছেন যারা ধৈর্য ধারণ করে বসে আছে তারাই হচ্ছে এই যুগে বুদ্ধিমান, তারাই হচ্ছে পণ্ডিত, তারাই হচ্ছে জ্ঞানী। কারণ ওই যদি পয়সার পিছনে ছুটে ওই অঘাসুর যদি হয়ে যায়, মানে পাপ করতে করতে অঘাসুর হয়ে গেছে, মানে পাপী হয়ে গেছে, মানে মহা পাপীকে বলে অঘাসুর। তো ওই এখন অর্থের জন্য সব অঘাসুর ছাড়া চারিদিকে কোনো কিছু নেই। আমরা তো দেখতেই পাচ্ছি কত কি ঘটছে অর্থের জন্য জগতে, কি না হচ্ছে। কোথায় যাবেন? ডাক্তারও তার ধর্ম বিসর্জন দিয়েছে, পুলিশগুলো তো সব ডাকাত, ডাক্তারগুলো ডাকাতের থেকেও বড় ডাকাত। যেখানে যাবেন কোথাও আর কোনো মানুষ নেই, যেভাবে হোক পেট ভরতে হবে, মানে আরো চাই আরো চাই আরো চাই, যা আছে এতে মন ভরছে না। তাই যেভাবে হোক, মানে পাপ করতে করতে এমন হয়, মানে প্রথম প্রথম পাপ করতে গেলে একটু ভয় লাগে, কিন্তু ওই পাপ করতে করতে এমন মানে পরিস্থিতি এসে দাঁড়ায়, মানে পাপটাই নিজের কাজ বলে মনে হয়, তখন আর ওটা পাপ বলে মনে হয় না। তো জগতের কলির জীবের সব ওই অবস্থায় হয়ে গেছে, পাপ কাজটাই ওটাই কার্য বলে পরিণত হয়ে গেছে, ওতে আর পাপ বলে মনে হচ্ছে না। কারণ এখন সবার লক্ষ্য যেভাবে হোক অর্থ চাই, অর্থ চাই, ন্যায় নীতি সব বিসর্জন দিয়েছেন, ও কোথাও আপনি পাবেন না। তাই ডাক্তার বলুন, মাস্টার বলুন, পুলিশ বলুন, ও কোনো জায়গায় আর কোনো শিক্ষিত মানুষ নেই। ওই যে আমি মাস্টারি করছি বলে আমি যে শিক্ষিত, ওকে শিক্ষিত বলে না, টাকা দাও তারপরে আমি চাকরির ব্যবস্থা হবে। তো কোথাও ন্যায় নীতি আছে? যেখানে ন্যায় নীতি নেই সেখানে কোনো শিক্ষা মূল্য নেই। এই জন্য কবিরদাসজি বলেছিলেন পথি পড় পড় জগমুয়া পণ্ডিত भयो না কই, ढाई अक्षर पढ़े प्रेम का सुपंडित हुए। যেন পথি পড় পড় জগমুয়া পণ্ডিত भयो না কই, যেন বই পড়ে পড়ে জগতের কেউ পণ্ডিত হতে পারে না। যদি হতো তাহলে জগতের আজ এই অবস্থা হতো না, চারিদিকে চোর ডাকাত ছাড়া কিছু নেই, দেশের অবস্থা কি। তো বলছেন দেবর্ষি নারদ কলির প্রভাবে মানুষ সব অঘাসুর হয়ে গেছে, আর ওই দুষ্টদেরই প্রভাব প্রতিপত্তি চারিদিকে, তাদেরই সুখ আছে, তারাই সুখে আছে। আর প্রকৃত যিনি মানুষ তার দুঃখের শেষ নেই, আর ওই পাপীর সুখের শেষ নেই,
আর সাধু সন্তের দুঃখের শেষ নেই এই কলিযুগে। এই হচ্ছে কলির প্রভাব। তো এখানে বলছেন ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ, বলছেন ধন্য এই বৃন্দাবন যেখানে এখনো ভক্তি দেবী মানে ভক্তি আছে, এই জন্যে বৃন্দাবন ধন্য। বৃন্দাবন ধাম কি